আপনার এমআরটি পরীক্ষা হয়েছে কি? Nein. প্রশ্নপত্র পূরণ করার প্রয়োজন নেই। পেপার নামের জাপানি রোবটই যা জানার তা জেনে নেবে। হাসপাতালের রোগীরা কতটা খোলা মনে আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে পারেন তা খতিয়ে দেখা হচ্ছে। জেরিয়াট্রিক্স বা বার্ধক্যবিদ্যা বিভাগে পারো নামের সিল মাছের মতো দেখতে রোবট কাজ করছে। ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের রোগীরা তার গায়ে হাত বুলিয়ে শান্ত হতে পারেন, ফলে নার্সদের কাজ কিছুটা কমে। মানুষের সঙ্গে অথবা সামাজিক স্তরে যোগাযোগ আমাদের পেশায় অত্যন্ত জরুরি। তা কিন্তু আগের মতোই থাকছে। পারোর কাজ হচ্ছে রোগীদের শান্ত করে আমাদের সেই কাজে সাহায্য করা। রোগীদের দেখাশোনা সংক্রান্ত গবেষণা দলের প্রধান প্যাট্রিক ইয়ান হাসপাতালে আরও রোবট কাজে লাগাতে চান। তাঁর মতে এর ফলে নার্সদের প্রয়োজন মোটেই ফুরিয়ে যাবে না, বরং তাঁদের সুবিধা হবে। কাজের চাপ কমার ফলে মানুষ আরও বেশি সময় ধরে পেশায় থাকতে পারে। রোবট সেই সম্ভাবনা উজ্জ্বল করে তুলছে। তাছাড়া তরুণ প্রজন্ম এই পেশার প্রতি আকৃষ্ট হতে পারে। জার্মান এয়ারোস্পেস সেন্টার ডিএলআরও ভবিষ্যতে রোগীদের দেখাশোনার বিষয়ে গবেষণা করছে। যেমন এডান নামের রোবোটিক হাতসহ এক হুইলচেয়ার, যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। হাঁটা চলা করতে পারেন না এমন মানুষকে কার্যত স্বাধীন করে তুলবে সেই রোবট। ইলেকট্রোডের কল্যাণে সামান্য পেশি সঞ্চালনের মাধ্যমেও সেটি চালানো যাবে। এখনও গবেষণার পর্যায়ে থাকলেও জার্মানির প্রায় 60% মানুষ রোবটের সাহায্য নিতে প্রস্তুত। আমরা নার্সকে সরিয়ে তার জায়গায় রোবট আনতে চাই না, বরং নার্সকে তার নিয়মিত কাজে সাহায্য করতে চাই। যেমন রোবট রোগীদের নিয়ে আসা বা ফিরিয়ে আনার কাজ করলে নার্স সেবার কাজে বেশি সময় দিতে পারবেন। জার্মানির হালে শহরে ভবিষ্যতের এই স্বপ্ন এখনই হাতে নাতে পরীক্ষা করা হচ্ছে। অপেক্ষাকৃত সহজ রোবট কাজে লাগিয়েও নার্সদের অতিরিক্ত কাজের চাপ কিছুটা কমানো সম্ভব হচ্ছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে জানান আমাদের, আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।